আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের মুসলিমদের হিজাব নিয়ে মুখ ঢাকা এবং মাথা ঢাকা পর্দা নিয়ে ভারতের মুসলমানদের হিজাব নিয়ে এবং মোদি আর হাসিনার ডিজিটাল দেশ নিয়ে কিছু কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এই কোরআন যে হিজাবের কথা বলে আর এই বাইবেল যে হিজাবের কথা বলে, এই দুটির মাঝে লড়াই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই বাইবেলের হিজাবের যে মতবাদ, সেই মতবাদটি মেনে চলেছে রবের ইসলামী কিংডমে যারা জুইশ, যারা খ্রিস্টান, যারা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি। আমরা মুসলিমরা কোরআনের দেয়া হিজাবকে মেনে চলি। ডিজিটাল এই শব্দটি ভারত এবং বাংলাদেশ ব্যবহার করে। ভারতে এই শব্দটিকে সাধারণ শিক্ষিত যারা, তারা জানে ডিজিটাল মানে তারা ধর্মের টনিক বলে। মোদির যুগ থেকে এই ডিজিটাল শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, আর এটি বাংলাদেশেও ব্যবহার করা হয়। আর বাংলাদেশে সজীব অজের জয়ের ব্যাপারে সবাই জানে যে আইটি বিশেষজ্ঞ। আইটি মানে হচ্ছে ইন্ডিয়ান টেকনিকে বিশেষজ্ঞ। বোরকা নিয়ে কর্ণাটকের যে ঘটনা জগৎ জুড়ে ভাইরাল হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে, তো এই হিজাব নিয়ে, এই বোরকা নিয়ে প্রথমেই সজীব অজের জয় বলেছিলেন এদেশে বোরকা বেড়ে গেছে। আর এই কথাটি দিল্লির পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু বাংলাদেশে এটি ভাইরাল হয়নি। ভারতে আজ 2022 সালে এটি খুব বেশি ভাইরাল হলো। মনে রাখতে হবে এটি ইসলামী নয়, এটি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের পোশাক, মুখ ঢাকা এবং মাথা ঢাকা। বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের বিজেপি দেশ ভিন্ন হলেও দাঙ্গা বাঁধানোর কৌশল এই দুটি পার্টির দুদেশের একই। ভারতী শিয়া সুন্নি সালাফিদের কথিত হিজাবিদের জয় হলে সেটি হবে ওদের জয়, কিন্তু ইসলামের জয় আমরা মুসলিমরা বলতে পারি না। কারণ ইসলাম 3 নম্বর সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত মতে আকাশ পৃথিবীর সবখানে ইচ্ছা এবং অনিচ্ছায় কায়েম রয়েছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। তো যারা রবের ইসলামী কিংডমের মুসলিম, এরা সবসময় শান্তি চায়, তারাই কেবল ইসলামকে পছন্দ করে, অন্যরা কেউ পছন্দ করে না। হিজাব এবং পর্দা স্থানকাল পাত্র হিসেবে নারী পুরুষের অধিকার, তাতে নাক গলানোর অধিকার কারণ নেই। যে সমস্ত দেশগুলিতে বরফ পড়ে, খুব বেশি ঠান্ডা, সেসব দেশের সকাল হয় ব্যাড মর্নিং দিয়ে, তাই সবাই সেই সব দেশে পর্দায় থাকে। মাথা থেকে পা পর্যন্ত তারা ঢেকে রাখে। সেখানে সে দেশের এই সমস্ত দেশগুলির সরকার কোনো কথা বলে না, জনগণও কথা বলে না। সবাই হিজাব পরে, সবাই মাথা ঢাকে, সবাই টুপি পরে, সবাই মোজা পরে। কিন্তু ভারত উপমহাদেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং ভারতের অধিকাংশ এলাকা যেখানে সূর্য ওঠে, তো সেটি হয় গুড মর্নিং। তো গুড মর্নিং এর দেশে মুখ ঢাকা, মাথা ঢাকা
পা ঢাকা কতটুকু ঠিক একটু চিন্তা করে দেখুন। ইসলাম কখনো বলে না যে আপনার মুখ ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে, পা ঢাকতে হবে। ভারতের শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানেরা এরা এক নয়, তাই তারা কেউ মোদির হয়ে কাজ করছে, কেউ কংগ্রেসের হয়ে কাজ করছে, কেউ তৃণমূলের হয়ে কাজ করছে, আবার কেউ আলাদা আলাদা প্ল্যাটফর্মে কাজ করে চলেছে। মানে না তারা এই কোরআনে 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহ তাআলার এই রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না। তো ভারতের মুসলমান কেউ কংগ্রেসি মুসলমান, কেউ বিজেপি মুসলমান, কেউ তৃণমূলের মুসলমান। ওদের নিজেদের মধ্যে আবার রয়েছে শত শত ফিরকা পার্টি। এক পার্টি আর এক পার্টিকে তারা কাফের পর্যন্ত বলে। সুন্নিরা শিয়াদেরকে মানে না, শিয়ারা সালাফিদেরকে মানে না। ভারতের ব্রাহ্মণেরা দেশের মানুষের পোশাক খুলে দিয়ে ন্যাংটা বিশ্ব ইস্তেমা করার তারা একটি সিস্টেম চালু করেছে এলাহাবাদের মহাকুম্ভে। তারা চায় সে দেশের সবাই ডিজিটাল তথা ধর্মের টনিক হিসেবে সবাই খেয়ে ন্যাংটা হয়ে যাক। এটি ভারতের মহাকুম্ভের মেলা, যেটি ন্যাংটা লোকেরা যায়, তাদের পরিচালকদের মতবাদ। ভারতীয়রাও অনিচ্ছায় এই কোরআন মানে, যারা মানে না তারা ন্যাংটা থাকে। 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, হে বানি আদম আমি পোশাক নাজিল করেছি যেন তোমরা তোমাদের সতর ঢাকতে পারো। তো পৃথিবীতে যারা কাপড় পরে সতর ঢাকে তারা সবাই ইচ্ছা এবং অনিচ্ছায় কোরআন মানে। যারা অনিচ্ছায় মানে তারা নাস্তিক, যারা ইচ্ছায় মানে তারা আস্তিক। ভারত একটি ন্যাংটা দেশ তখন থেকেই যখন থেকে ইংরেজরা এসেছে। ইংরেজরা প্রথমে এসে কি করেছে, পুলিশদেরকে হাফ পোশাক পরিয়েছে, হাফ প্যান্ট পরা, হাফ শার্ট পরা। তারপরে এই পুলিশ দিয়ে জনগণকে পিটুনি দিয়েছে। আবার জনগণ আস্তে আস্তে কি করেছে, তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে এক শ্রেণীর লোকদেরকে ন্যাংটা করে দিয়েছে, আর এক শ্রেণীর লোকদের মুখ থেকে আচ্ছাদন খুলে দিয়েছে, আর এক ধরনের লোকদেরকে বিভিন্ন পোশাক পরিয়ে দিয়েছে। তো এদেশের সকল ধর্মের নারীরাই ইংরেজ দেশ আসার পূর্বে হিজাবই ছিল, কিন্তু ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি বানিয়ে সকলের হিজাব প্রথমে তারা খুলে দিয়েছিল। আর এই মর্মে ইংরেজ এবং স্বামী বিবেকানন্দের যে প্রশ্ন উত্তর ছিল, তাতে স্বামী বিবেকানন্দকে যখন জিজ্ঞেস করা হয় যে এদেশের নারীরা কেন আমাদের সাথে হাত মেলায় না, তখন উত্তরে তিনি বলেছিলেন আমাদের দেশের হিন্দু মুসলিম প্রতিটা নারী মহারানী ভিক্টোরিয়ার মতোই। তিনি বলেছিলেন ইংরেজকে, মহারানী ভিক্টোরিয়া কি সবার সাথে হাত মিলায়? বলে না। তো ঠিক ওই রকমই আমাদের দেশের প্রত্যেকটি নারী পুরুষ, এই প্রত্যেকটি মুসলমান এবং হিন্দু নারী সমাজ। তো প্রতিটি প্রতিষ্ঠানের জন্য বানানো হয়েছে নির্দিষ্ট পোশাক, অতীতকাল থেকে চলে আসছে। কিন্তু ভারতীয় ধর্মীয় কোনো পোশাক নেই বললেই চলে, আছে ব্রাহ্মণদের উলঙ্গপনা। আবার যদি আমরা রাষ্ট্রীয়ভাবে দেখি, বায়ুসেনাদের আলাদা পোশাক, জল সেনাদের আলাদা পোশাক, স্থল সেনাদের আলাদা পোশাক, ট্রাফিক পুলিশদের আলাদা পোশাক, বর্ডার গার্ড তাদের আলাদা পোশাক, ওকিলদের আলাদা পোশাক, জজদের আলাদা পোশাক। তো ওদের যেমন আলাদা আলাদা স্টাইলের পোশাক রয়েছে, তদ্রূপ স্কুল কলেজ ইউনিভার্সিটির যদি এইভাবে আলাদা আলাদা পোশাক তৈরি করে দেওয়া হয়, আর ধর্ম হিসেবে তাদের আলাদা একটি কাপড়, যেমন মুসলমানদের সুন্নি শিয়া সালাফি যারা তারা হিজাব সেই কালারের সেই স্টাইলের বানিয়ে দেওয়া হয়, শিখদের মাথা ঢাকা
টুপি পাগড়ি পরা, আবার অন্যান্যদের এইভাবে রয়েছে, তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নির্দিষ্ট পোশাক না থাকার কারণে 2022 সালে পোশাক নিয়েই আন্দোলন শুরু হলো। এর পূর্বে আমরা দেখেছি ভারতে খাদ্য নিয়ে অনেক আন্দোলন চলেছে। কে কি খাবে সেটি ঠিক করবে মোদি সরকার। তো কর্ণাটকের বিবি মুস্কান খান হিজাব পরে ক্লাসে ঢুকতে গেলে তাকে ঘিরে কি হলো, জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হলো, আর তার উত্তরে সে আল্লাহু আকবার স্লোগান দিল। তো ধর্মীয় দাঙ্গা আজ কর্ণাটকের শিক্ষাঙ্গনে ঢুকানো হয়েছে। আমরা সবাই জানি শিক্ষাঙ্গন একটি ইউনিটির জায়গা। এখানে সকল ধর্ম বর্ণের সন্তানদেরকে ইকুয়াল শেখানো হয়। এটি একটি ইউনিটির জায়গা। এখানে সকলকে সমান করা হয়। এখানে ইউনিফর্ম থাকে। উদ্দেশ্য হলো ইউনিফর্মের যেন গরিব আমিরের সকল সন্তানেরাই একই পোশাক পরে, আর কোনো কেউ এটি না বোঝে এই ছেলে মন্ত্রীর, এই ছেলে এমপির, এই ছেলে গরিবের। অতীতকাল থেকে ঠিক এই রকমই শিক্ষা দুনিয়ার প্রথম দিন থেকে এই কোরআন মতে মসজিদুল হারাম দিয়ে এসেছে। সেখানে সবাই হজের জন্য যায়। এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 97 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ তাআলার দাবি, যার সেখানে যাওয়া আসার সামর্থ্য রয়েছে সে যেন এই বিশেষ ঘরের হজ করে। তো সেখানে যখন আপনি নামাজে দাঁড়াবেন, সেখানে যখন আপনি হজ উমরাতে যাবেন, তো পার্টিকুলার একটি পোশাক পরতে হয়, যেটিকে আমরা আমাদের ভাষায় বলি, কেউ কেউ বলে কাফনের কাপড়, আবার কেউ কেউ বলে হজের পোশাক, ইহরামের পোশাক। আর এই কোরআনের বিধান মতে কাবার যে ভ্রাতৃত্ব, এটিকে সামনে রেখে অতীতে বলা হয়েছিল, এক হি সফ মে খড়ে হো গে মাহমুদ ও এয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একটি সফে দাঁড়িয়ে আছে মাহমুদ এবং এয়াজ, মালিক এবং তার চাকর, তার কাজের লোক, আর কোনো বিভেদ বিচ্ছেদ নেই তাদের মধ্যে। তো এটি আপনি 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত যখন পড়বেন তখন বুঝবেন যে মসজিদুল হারাম প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যেন জাহানবাসীদেরকে হিদায়াত করা যেতে পারে, হুদাল লিল আলামিন। আর প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য আল্লাহ এই ঘরটিকে, এই সংসদকে তৈরি করেছেন। 5 নম্বর সূরা আল মাইদার 97 নম্বর আয়াত মতে, জাআল আল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। কিন্তু শিক্ষাঙ্গন যখন হাসিনার হয়ে যায় আর মোদির হয়ে যায় বাংলাদেশ এবং ভারতে, তখন সেখান থেকে হিংসা বিদ্বেষ ভাইরাল হতে থাকে। বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের লোকেরা দেখেছে বুয়েটে সেই আবরার হত্যার ঘটনা, যেখানে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। আবার ভারতে বিবি মুস্কান খানের চারিদিকে হিংস্রদের হিংসার বন্যাও 2022 সালে সবাই দেখে নিল। শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের ধর্মীয় সিম্বল কেন শিক্ষাঙ্গনে থাকবে? যদি থাকে তাহলে সবার সিম্বল সেখানে থাকবে, কিন্তু শিক্ষাঙ্গনে থাকা উচিত নিজস্ব ইউনিফর্ম। তবে মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা রয়েছে তাদের কাছে রয়েছে অগণিত মাদ্রাসা। তো শিক্ষাঙ্গনে যদি একজন মুসলমান শিয়া সুন্নি সালাফি তারা যদি
মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি তারা যদি মনে করে ধর্মের শিক্ষা শিখতে হবে, তাহলে তাদের কাছে ধর্মীয় মাদ্রাসা রয়েছে। কিন্তু জেনারেল শিক্ষাঙ্গনে যে সেখানে সম্প্রীতি না শিখে সেখান থেকে যদি হিংস্র হয়ে আসে, তাহলে সেটি তো সুশিক্ষা হলো না। তো শিক্ষাঙ্গনে সম্প্রীতি না শিখাতে পারলে যে সমস্যাগুলি ভারতে তৈরি হবে, শিয়া সমাজের মেয়েরা তাদের স্টাইলের বোরকা পরে যাবে, হিজাব পরে যাবে, সুন্নি মুসলমানেরাও তাই করবে, সালাফি মুসলমানেরাও তাই করবে, কাদিয়ানি মুসলমানেরাও তাই করবে, বুহেরি মুসলমানেরাও তাই করবে, খ্রিস্টান, ইহুদি, শিখ, জৈন এরাও নিজ নিজ স্টাইলে যাবে। তবে মুসলমানদের সমাজের সকলের বোরকা কিন্তু ভিন্ন ভিন্ন। হিন্দুরা যদি বিবাহিত হয়, তো বিবাহ হয়েছে যাদের, তারা শাখা সিঁদুর পরে যাবে। ব্রাহ্মণের সন্তানেরা ধাগা, তাগি, আবার মহাকুম্ভের অনুসারী যারা তারা ন্যাংটা, শ্রী চৈতন্যের অনুসারীরা নেড়ে হয়ে মাথায় টিকে রেখে যাবে। তো ইকোয়েল যদি শিক্ষাঙ্গনে শেখানো হয়, তাহলে কারোর ধর্মীয় সিম্বল পরে যাওয়া কখনো ঠিক হবে না। তাই স্কুলের ইউনিফর্ম নিজস্ব হতে হবে, আর স্কুলেরটা রেখে সকলেরটা বন্ধ করে যদি না দেওয়া হয়, তাহলে সকলেরটা চালু করা উচিত। যার দরুন আজকে এত সব সমস্যা হচ্ছে। সালে মোদী সরকারের কর্ণাটকের অবস্থা ভালো না, তারা সবাই জানে। তাই ধর্মীয় উস্কানির বীজ বপন করা হলো, এটি ছড়াবে পুরো বিশ্বে। শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা গালি খাবে এবং পাল্টা গালিও দিবে, যেটি ফেসবুক এবং অন্যান্য মিডিয়াতে মানুষেরা দেখছে। তো মূলত মোদী সরকারের আসল উদ্দেশ্য হলো মুসলমানেরা যেন কিছু না করতে পারে। বাংলাদেশে যেমনটি হাসিনা তার ছেলেকে দিয়ে বলিয়েছিল এদেশে বোরকা বেড়ে গেছে, সৈনিকদের মধ্যে ধর্ম বেড়ে গেছে, বাংলাদেশের অনেক শিক্ষাঙ্গনে হিজাব এবং বোরকা নিয়ে হ্যাস্তন্যস্ত করা হয়েছে, অনেক জায়গা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। তো হাসিনা পালিত বেনজির ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইদের ইসলাম চর্চাকে নিধন করার ঘোষণা দিয়েছিলেন। আবার এই দেশের কুষ্টিয়ার এসপি দ্বারা শেখ হাসিনা বলিয়েছিলেন যে এদেশে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে, নইলে পেয়ারা পাকিস্তানে চলে যেতে হবে। আর ভারতে মোদির হিজাবের বিরুদ্ধে এই যে ইস্যু বাংলাদেশে চলেনি, কিন্তু চলেছে হনুমানের পায়ের উপর কোরআন বসানো কুমিল্লাতে। আর এবার 2022 সালে কর্ণাটকে চলল এই হিজাবের ভাইরাল, চলল হিংসা এবং হিন্দু মুসলমানদের মাঝে লড়াই। হিন্দু সন্তানেরা এবার গেরুয়া পরে আসবে আর বোরকা হিজাব দেখলে জয় শ্রীরাম ধ্বনি দেবে। তাই উত্তাল এখন পুরা ভারত, আর চলছে ধরপাকড়। তো মোদির নোংরা ধর্মীয় মেরুকরণ, মোদির নোংরা ধর্মীয় তাস এতদিন বড়দের মধ্যে খেলা হচ্ছিল, এবার ঢুকিয়ে দেওয়া হলো কোমলমতি শিক্ষার্থীদের মাঝে। হাসিনা সরকারের যুগেও ঠিক সেই শিক্ষার্থীদেরকে রাস্তায় এনে স্লোগান দেওয়ানো হয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। কোনো জাজ হয়নি, জাস্টিস পায়নি তারা। আর বর্তমান বাংলাদেশে নাস্তিক শিক্ষামন্ত্রী এবং অতীতের শিক্ষামন্ত্রী একই কাজ করেছে। নুরুল ইসলাম নাহিদ এবং দীপুমণি অটো পাস দিচ্ছে, আর ঘরে ঘরে
সবাইকে টাকা খেয়ে দিচ্ছে কি GPA-5। তো এটি 1972 সালেও ছিল, শেখ মুজিবুর রহমানের যুগে। সকল নাটের গোড়া হচ্ছে দিল্লি। বাংলাদেশের নেতা নেত্রী এবং কর্মীরা সবাই দিল্লির দাসখতের অধীনে সাষ্টাঙ্গ প্রণিপাত করে বাংলাদেশ চালাচ্ছে, তারা হোক বিএনপি কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপির ফখরুল ইসলাম সাহেব বলেছেন কোরআন রাজনীতির সাথে সম্পর্ক রাখে না, আর বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আর এসপি সাহেব তিনি কি বলেছেন, যে এদেশে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে, নইলে পিয়ারা পাকিস্তানে চলে যেতে হবে। আবার বাইতুল মুকাররমে কোরআন জ্বালানো হয়েছে এই হাসিনা সরকারের যুগে, আবার হাটাজারিতে কোরআন পদদলিত হয়েছে। তো এগুলি নিয়ে মানুষেরা কেউ কথা বললে তাদের আবার রক্ষা নেই। রবের ইসলামী কিংডমে আজ 850 কোটি লোকের মতো বসবাস। 160 কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা, তারা তাগুতকে সার্বভৌম মেনে চলেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখানে যদি সবাই স্বাধীনভাবে পোশাক পরে যেতে পারে, তাহলে তো প্রশ্নই জাগে না যে এ হিজাব পরে আসলে দোষ হবে, ও নিকাব পরে আসলে দোষ হবে, ও বোরকা পরে আসলে দোষ হবে। তা আমরা সবাই জানি যে রবের ইসলামী কিংডমে সংখ্যালঘু নির্যাতনে বিশ্বে রবের শান্তির রাজ্যে প্রথম আছে ভারত। জয় শ্রীরাম আর RSS হিন্দুদের ধর্মীয় স্লোগান হলো জয় শ্রীরাম। RSS এবং হিন্দুত্ববাদ যারা, তাদের ধর্মীয় স্লোগান। আর আল্লাহু আকবার রবের বড়ত্বের পবিত্রতা স্লোগান। কিন্তু যেভাবে ধর্মীয় বিবাদ সৃষ্টির জন্য ব্যবহৃত হচ্ছে, তাতে দুটো স্লোগানই গালাগালির মতো শোনানো হচ্ছে এবং মানুষ এটি শুনছে। এটি গালাগালির মতো শোনাচ্ছে, যা শুনে মানুষ নিজের ধর্মীয় তথা নিজেকে চিনতে পারে, তা আজ অশ্রাব্য মনে হচ্ছে। এর জন্য মানুষই দায়ী, এর জন্য এই মুসলমান শিয়া সুন্নি সালাফি এবং হিন্দুত্ববাদীরাই তো দায়ী। তো স্কুলের এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মনে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধু রাজনীতির ফায়দা তোলার জন্য। স্কুল কর্তৃপক্ষ মুসলমান মেয়েদের জন্য স্কুল ড্রেসের সাথে মিলিয়ে হিজাব দিলে এই ঝামেলাটা হতো না। এই কাজটি মোদির নির্দেশে ধর্ম সহিংসতার জন্য করা হয়েছে। আর অর্ধ শতাব্দীর রেকর্ড বেকারত্ব, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, বেসামাল অর্থনীতিতে অর্থনীতি কি হলো, নিমেষে উধাও হয়ে গেল। ভারতে পেট্রোল 100 টাকার উপরে, রান্নার গ্যাস 1000 টাকা সুই সুই। সবকিছু ভুলে যাও, এবার ছাত্র ছাত্রীদের দাঙ্গাতে নামিয়ে দাও, তাতেই কেল্লা ফতে হয়ে যাবে। এটি মোদির এবং তার পার্টির লোকদের ধারণা। ইসলামের মুসলিমরা দৈনিক 5 বার আজানে আল্লাহু আকবার শোনে। মসজিদুল হারামে 6 বার আজান হয়। তো এই আমাদের দেশে ভারত উপমহাদেশের মসজিদগুলি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের, সেখানে 5 বার আমরা আল্লাহু আকবার বলতে শুনি। মসজিদুল হারামে 6 বার রয়েছে, 6 বার আজান হয়, 5 বার জামাতের সাথে নামাজ হয়। তো এমন একটি দিন আসছে যেদিন আমাদের হয়তো দেখতে হবে এক শ্রেণীর লোক তারা জয় শ্রীরামের জায়গায় জয় বিজেপি বলবে, আর এক শ্রেণীর লোক জয় তৃণমূল বলবে, আর এক শ্রেণীর লোক জয় কংগ্রেস বলবে, আর বাংলাদেশে জয় বিএনপি, জয় আওয়ামী লীগ। এগুলি স্লোগানও একদিন বখাটেরাই দিবে, শিক্ষিতরা দিবে না। শিক্ষিতরা এইসব ধারে কাছেও যায় না।
হিন্দু ছেলে মেয়েরা লাল, নীল, গেরুয়া, হলুদ রঙের উত্তরীয় পরে আসুক, কে বাধা দিচ্ছে? যে যার ধর্মীয় রীতিনীতি তারা নিজে নিজে মেনে চলুক, সমস্যা কোথায়? কিন্তু কোথাও তো দেখিনি, ভারতের কোথাও দেখাও তো যায় না যে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ছেলে মেয়েরা কোনো এক হিন্দু মেয়েকে ঘিরে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে বা দেওয়াচ্ছে। তাহলে আজ এই দৃশ্য কেন দেখতে হচ্ছে? কেবল ফ্যাসিস্ট মোদির কারণে। শিক্ষা প্রতিষ্ঠানে জয় শ্রীরাম কথাটা উঠল কি জন্য? ওটা কি রামরাজ্য? ওটা কি রামের রাজত্ব? ওটা কি মন্দির? হোক না মুসলমান সম্প্রদায়ের, কিন্তু সে তো একজন মহিলা, তো এখন যারা মুসলমান, শিয়া হোক, সুন্নি হোক, সালাফি হোক, তাদের দেখলেই জয় শ্রীরাম বলতে হবে। যারা বলছে তারা তো সবাই হিন্দু। তাহলে সেই স্লোগান দেওয়া মোদি প্রেমী দলের একটা বারও মনে হলো না আমরা এতজন মিলে এক মহিলাকে অপদস্থ করছি। এই রকম ব্যবহার ওরা মোদির কাছ থেকেই তো শিখেছে, তার দলের গুন্ডা পান্ডাদের কাছ থেকেই তো শিখেছে। তারা তো রামায়ণ, মহাভারত, গীতা, বেদ থেকে শেখেনি। আর ইসলামের শিক্ষাতে কি রয়েছে? 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বানি ইসরায়েলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না, আর মাতা পিতা এবং আত্মীয় স্বজন আর ইতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে, আর নামাজ কায়েম করবে, যাকাত দিবে। তারপরে তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরা হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। একটু চিন্তা করে দেখুন এই কেমন আইডিওলজি। কোরআনেরটা তো মানতেই রাজি না। কোরআন বলছে সকল মানুষের সাথে ভালো কথা বলবে, কুলু লিন্নাসি হুসনা। কিন্তু আইডিওলজিটা এমন, এই মোদির যুগে আর বাংলাদেশে শেখ হাসিনার যুগে দেশের প্রধানমন্ত্রী ধর্মীয় পোশাক পরে গুহায় ঢুকে ছবি তুলতে পারেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক পরে মুখ্যমন্ত্রীর চেয়ারে গিয়ে বসতে পারেন। নাগা সন্ন্যাসীরা লিঙ্গ নাচিয়ে প্রকাশ্য রাজপথে হাঁটতে পারেন। শুধু সর্বাঙ্গ ঢাকা হিজাব পড়লেই মুসলমানদের সে দেশে দোষ। তো এটি ভারতে সম্ভব, কারণ তারাই হচ্ছে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করে। কোনোদিন শুনবেন না রবের ইসলামী রাজ্যে আমরা সবাই শান্তিতে বসবাস করছি। যদিও একটি বনের সকল বন্য প্রাণীরা শান্তিতে বসবাস করতে পারে, কিন্তু এই মানব জাতি একটি দেশের মধ্যে, রবের ইসলামী কিংডমের মধ্যে শান্তিতে বসবাস করতে রাজি না। কখনো ফ্রান্সে হিজাব নিয়ে সমস্যা, কখনো ইসরায়েলরা মারছে ফিলিস্তিনিদেরকে, কখনো সিরিয়া মারছে অন্যদেরকে। ঠিক এইভাবে চলছে তো চলছেই, আর এত বেশি চলছে যে একটি বনের মধ্যে সকল প্রাণীরা শান্তিতে বসবাস করতে পারে, কিন্তু আমরা যারা মানব জাতি একটি দেশের মধ্যে রবের ইসলামী কিংডমে বসবাস করতে এই কোরআনের দৃষ্টিতে রাজি না। কোরআন তো বলছে সবার সাথে ভালো ব্যবহার দিতে হবে। তো 7 নম্বর সূরা আল আরাফের 179 আয়াতে আল্লাহ বলছেন, আমাদের চরিত্র পশুর থেকে অধম হয়ে গেছে। ভাবতেও তো অবাক লাগে। আল্লাহ বলছেন, অবশ্যই আমি তো দেখা অদেখা নেতা কর্মী তথা জিন এবং ইন্স মানুষকে সৃষ্টি করেছি, তাদের অধিকতর জাহান্নামে পতিত হচ্ছে। তাদের হৃদয় আছে কিন্তু তদ্বারা তারা কিছুই উপলব্ধি করতে চায় না। তাদের দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও তারা কিছুই দেখতে চায় না। তাদের শ্রবণ শক্তি রয়েছে কিন্তু তা দিয়ে তারা যে কিছুই শোনে না। এরাই তো পশুদের মতো, বরং এরা তার চাইতেও বেশি বিভ্রান্ত। এরাই তো সেই দল যারা বেখেয়াল অবস্থায় পড়ে রয়েছে। ইসলাম তো শিক্ষা দেয় প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে, যদি সে বানি আদম হয়।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি মান সম্মানের অধিকারী করেছি বানি আদমকে। 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াত মতে। তো আপনি মুসলিম হলে প্রত্যেকটি ধর্মকে সম্মান করবেন, কারণ ধর্ম যদি আলাদা হতো তাহলে রক্তের রং তাও আলাদা হয়ে যেত। শিয়াদের, সুন্নিদের, সালাফিদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের সকলের রক্তের রং তো এক। আর সব থেকে বড় কথা হলো আমরা মানুষ, আমরা বানি আদম। আর যারা ধর্ম নিয়ে বিবাদ সৃষ্টি করে তারা কি মানুষ না মানহুস? তাদের মান ইজ্জত হুশে নেই। আমাদের আসল পরিচয় হলো আমরা মানুষ। দ্বীন ইসলাম মানুষের মঙ্গলের জন্য, আর মানুষের বানানো ধর্ম এগুলি শুধু লড়াইয়ের জন্য। তো ইসলাম স্বাধীনতা দিয়েছে প্রত্যেকের জন্য। কোনো ধর্ম বা যত নাস্তিক সমাজ রয়েছে তাদের স্বাধীনতা হরণের কথা কখনো ইসলাম বলে না। আমাদের উচিত, আমরা যারা মুসলিম রয়েছি, রবের ইসলামী রাজ্যে যত ধর্ম রয়েছে তাদের স্বাধীনতা হরণ না করে সবাই মিলেমিশে একসাথে থাকা। কিন্তু এক শ্রেণীর মোড়ল রয়েছে, এক শ্রেণীর দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান রয়েছে, আর বিভেদ সৃষ্টিকারী ধর্মের মোল্লা রয়েছে। এরা সবসময় এই কোরআনের 61 নম্বর সূরা সফের 8 নম্বর আয়াতের বিপক্ষে। কি করে তারা? আল্লাহ তাআলা নূর তাদের নিজের বক্তৃতার কারণে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূর পরিপূর্ণরূপে উদ্ভাসিত করে থাকেন। যদিও আয়াত গোপনকারী কাফেরেরা তা অপছন্দ করে। তো অপছন্দ করলেও আপনাকে আমাকে আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার আলো, এটি মানুষের সামনে তুলে ধরতে হবে। মানুষের সবচেয়ে ভালো দিক হচ্ছে দয়া আর মানবতা, আর সবচেয়ে বড় গুণ হচ্ছে ভালো কাজ। আমরা যে ধর্মেরই হই না কেন, আমাদের মাঝে অনেকেই ধর্মের বীজ বপন করে চলেছে, অনেকে ধর্মের রস খেয়ে ফেলেছে। তো আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের পৃথিবী, দেশ, সমাজ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু কাজ আমাদের করা উচিত। মানব রচিত মতবাদের এবং ধর্মের নামে সহিংসতা বন্ধ করা উচিত। এই কোরআনের 103 নম্বর সূরা আল আসর, এখানে আল্লাহ কি বলছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে বলা আছে কর্মফলই সাক্ষী, নিশ্চয় সকল ইনসান ক্ষতির মধ্যে রয়েছে, তবে যারা ঈমান এনে সংশোধনের কাজ করবে আর বিশেষ সত্য কোরআন প্রতিষ্ঠায় পরস্পর উৎসাহ দিবে আর ধৈর্যের ব্যাপারে উৎসাহ দিবে, তারা বেঁচে যাবে। এই কোরআনের দৃষ্টিতে আসুন এবার আমরা হিজাব সম্পর্কে জানি আল্লাহ কি বলছেন। 42 নম্বর সূরা আশ-শুরা এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আর কোনো বাশার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যম ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে। আও মিন ওয়ারাই হিজাব, তো আল্লাহ পর্দার আড়াল থেকে কথা বলেন, আপনাকে আমাকে উপযুক্ত হতে হবে। অথবা নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে। বাশার রাসূল রবের অনুমতিক্রমে ওহী পৌঁছে দেয়, রবের খুশির উপরে সব নির্ভর করছে। নিশ্চয় রব হলেন সুমহান মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক। এই আয়াত থেকে আমরা কি জানলাম? পর্দার কথা এখানে বলা হচ্ছে।
আল্লাহ আপনাকে আমাকে দেখা দিবে না। তো এই পর্দা এমন একটি হাইল, এমন একটি আড়াল, যা আপনাকে জানতে হবে যে আপনার ভিতর থেকে আল্লাহ কি করছেন, আপনাকে অর্ডার দিচ্ছেন। কি অর্ডার দিচ্ছেন? কুলু লিন্নাসি হুসনা, সকলের সাথে ভালো ব্যবহার দিতে। কি অর্ডার দিচ্ছেন? অকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, তুমি বলে দাও আমার বান্দাদের তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। কি নিষেধ করছেন? লা তাসফিকুনা দিমাআকুম, রক্তপাত করবে না। এইভাবে আদেশ নিষেধে ভরা এই কোরআন। কিন্তু আল্লাহ আপনাকে পর্দার আড়াল থেকে বলবেন। আল্লাহকে আপনি আমি দেখতে পারবো না ইচ্ছা করলেও। তাই ৮ নম্বর সূরা আল আনফালের ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারি ওয়া কলবি, আল্লাহ আমাদের হৃদয়ে হুলুল হয়ে থাকেন। ঠিক এই পর্দা নিয়ে ১৯ নম্বর সূরা মারিয়ামের ১৬-১৭ আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াদকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিয়া মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। এই লিখিত আল কিতাবের মধ্যে মারিয়ামের কথা উল্লেখ করা হচ্ছে। যখন সে তার পরিবারবর্গ হতে পৃথক হয়ে পূর্বাঞ্চলে নিরালায় একখানা ঘরে থাকতে লাগে, তারপর মারিয়াম যখন লোকজনের দিক থেকে একেবারে আলাদাভাবে থাকে, তখন আমি মারিয়ামের কাছে মর্যাদা সম্পন্ন আমারই রূহ পাঠাই, অথবা সেই রূহ মারিয়ামের বিবেচনায় পূর্ণ কামিল বাশার মানুষের অনুরূপ হয়। তো মারিয়াম কি করে? হিজাব করে পরিবারবর্গ থেকে। ফাত্তাখাযাত মিন দুনহিম হিজাবা। ৩ নম্বর সূরা আলে ইমরানের ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। এবং মালাইকারা যখন বলে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন, গোটা জাহানের নারী জাতির উপর তোমাকে মনোনীত করেছেন। তো মারিয়াম যখন হিজাব করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মারিয়ামকে বানানো হয় গোটা নারীদের নেত্রী। তো এগুলি কোরআনের আয়াত। কোরআনের আয়াত যখন আজ মানুষের সামনে পড়ে শোনানো হয়, তখন মানুষেরা কোরআনের আয়াত থেকে হিজাব করে। ৮৩ নম্বর সূরা আল মুতাফফিফিন এর ১৩, ১৪, ১৫, ১৬ আয়াতগুলিতে বলা হচ্ছে, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। যখন তার প্রতি আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখনই সে বলে, এ হচ্ছে অতীতকালের লাইনে লেখা কিস্সা কাহিনী। দেখো তো, এরা যা কিছু করছে, বরং তাদের অন্তরে মরিচা পড়েছে তারই ফলে। নিশ্চয় ওরা সেদিন নিজেদের রবের দৃষ্টিতে পথের আড়ালেই থাকবে, হিজাবে থাকবে। তারপরে তারা অবশ্যই জাহান্নামের সংকীর্ণ জায়গায় পৌঁছে যাবে। আর রবের পক্ষ থেকে যে আড়ালে থাকবে সেটি কি? এই কোরআনের ২০ নম্বর সূরা তহা এর ১২৪, ১২৫, ১২৬ আয়াতগুলি পড়লে আমরা জানতে পারি, যারা এই কোরআনকে পৃথিবীতে কোরআন থেকে চোখ বন্ধ করবে, কিয়ামতের দিন তারা অন্ধ অবস্থায় হাজির হবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তো কোরআন থেকে আপনি হিজাব করবেন, পরকালে অন্ধ হতে হবে। তাই এই লোকগুলি ৪১ নম্বর সূরা হামিমা সেজদা ফুসসিলাত এর ৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। তারা বলে, তুমি আমাদেরকে যেদিকে ডাকছো তা থেকে আমাদের মন যে পর্দার আড়ালে রয়েছে। তো কোরআনের কথা বললে আজ আপনারা সবাই পর্দা করেন, কারণ কোরআনেরটা ভালো লাগে না। আর কি বলেন? আর আমাদের কানে সিপি আটকানো রয়েছে, আর আমাদেরও তোমার মাঝখানে যেন একটি পর্দা রয়েছে। সুতরাং তুমি তোমার কাজ করতে থাকো, আর আমরাও আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি।
তো আমি বাংলা ভাষায় আমার 40 কোটির মতো বাঙালিদেরকে যখন কোরআনের কথা বলি, তারা আমাকে গালি দেয় এবং কোরআনের থেকে তারা পর্দা করে নেয়। তো ওই যে বাধা, ওইটি হচ্ছে পর্দা। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 45-46 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়াইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, হিজাবাম মাসতুরা ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। আর যখন তুমি কোরআন পড়বে, তখন আমি তোমার ও তাদের মধ্যে যারা আখিরাতে মোটেই বিশ্বাস করে না একটা পর্দা দিয়ে আবরণ সৃষ্টি করে দিই। তাদের অন্তরে পর্দা দিয়ে আবরণ সৃষ্টি করে দিই যেন তারা বুঝতে না পারে, তাদের কান ভারী করে দিই। আর তুমি কোরআনের মধ্যে যখন তোমার একক রবের কথা আবৃত্তি করো, তখন তারা ভড়কে ওঠে আর পিঠ ফিরিয়ে চলে যায়। তো আপনি কোরআনের কথা বলবেন, আপনার থেকে তারা পর্দা করবে। পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, নারীদেরকেও সৃষ্টি করেছেন। 3 নম্বর সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। প্রত্যেকটি মানুষের জন্য সাজসজ্জা ভালোবাসার আসক্তি হিসেবে তৈরি করা হয়েছে নারীদের থেকে। তো নারীদেরকে আপনি কি করছেন? পর্দায় আবদ্ধ করে রাখছেন, বন্ধ করে রাখছেন, প্যাক করে রাখছেন। কে হুকুম দিয়েছে আপনাকে? কোরআন দেয়নি, কিন্তু বাইবেল দেয়। আমি একটু পর সামনে যেয়ে বলবো। 24 নম্বর সূরা নূরের 30 এবং 31 আয়াত দুটি যখন আমরা পড়ব, তখন আমাদের সকলকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। তুমি মুমিনদেরকে বলে দাও, তারা যেন নিজেদের যৌন চাহিদা দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখে আর গোপন অঙ্গ হেফাজত করে। এই তো হচ্ছে তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা। আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা বেশ জানেন তারা যা কিছু করে যাচ্ছে। তো আপনাকে আমাকে প্রথমে পর্দায় আসতে হবে, আপনাকে আমাকে প্রথমে হিজাবে আসতে হবে পুরুষ হলে। তারপরে নারীদের কথা আল্লাহ বলছেন 31 নম্বর আয়াতে। তো আপনার আমার পর্দাটা কি? এখানে আল্লাহ বলছেন যে যৌন চাহিদাকে কন্ট্রোলে রাখতে হবে, দৃষ্টি শক্তিকে হেফাজত করতে হবে। তো আমি যখন আমার আপন বোনের সাথে গল্প করব, তখন কোনোভাবেই সেক্সের তাড়না আসতেই পারে না। দৃষ্টি শক্তি কখনো গলত নজরে দেখতেই পারে না আমার আপন বোনকে। ঠিক এইভাবে যখন আমার মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো বোনেরা আসে, তখন সেখানে এসে যায় সেক্স। দৃষ্টি শক্তি সেখানেই কন্ট্রোল করতে হবে। তো আসল হিজাব হচ্ছে সেই জিনিস যে আপনার, আল্লাহ বলেন যে নিজেদের যৌন চাহিদার দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখতে আর গোপন অঙ্গ হেফাজত করতে। এই হচ্ছে পর্দা, এই হচ্ছে হিজাব। 24 নম্বর সূরা আর নূরের 31 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এই পুরো আয়াতের বাংলা অর্থ আছে, আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও তারা যেন তাদের যৌন চাহিদা দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে, আর নিজেদের সাজসজ্জা যেন প্রকাশ না করে, তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে। প্রকাশ্য অবস্থায় কতটুকু থাকে? সালাতের পূর্বে যে 4টি অঙ্গ ধৌত এবং মাসে করতে হয়, সেই অঙ্গগুলি। তারপরে বলা হচ্ছে, তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে তা বাদে। আর নারীদের উপমা তাদের বুকের পকেটের উপর পুরুষদের জন্য খুমুর তথা মানসিক নেশার বস্তু রয়েছে। তাই নারীরা গাউন ব্যবহার করে পুরুষদের মানসিক নেশার বস্তু ঢাকবে। আর নারীরা নিজেদের সাজসজ্জা মোটেই প্রকাশ করবে না, তবে কি প্রকাশ করবে নিজ স্বামীর কাছে অথবা বাবার কাছে, নিজ স্বামীর বাবার কাছে, নিজ সন্তানদের কাছে, নিজ স্বামীর সন্তানদের কাছে, নিজেদের ভাইদের কাছে কিংবা ভাতিজাদের কাছে।
ভাগ্নেদের কাছে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে, কিংবা অধিকারভুক্ত কাজের সহযোগিতাকারিণী নারীদের সামনে, অথবা যৌন কামনা মুক্ত পুরুষদের সামনে, কিংবা ছোট ছোট ছেলে যারা এখনো নারীদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না এদের ব্যতীত। আর নারীরা এমনভাবে নিজেদের পা ফেলবে না যাতে তাদের গোপন অলঙ্কারের দিক কথা অনুভব করা যাবে। হে মুমিনগণ, সবাই তোমরা একত্রে আল্লাহ তাআলার দিকে তাওবার মাধ্যমে ফেরত এসে যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও। তো প্রত্যেকটা নারী এবং পুরুষ 4টি জায়গা খোলা রাখবে। প্রকাশ্য জায়গা, যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে তা বাদে সেই প্রকাশ্য 4টি জায়গা 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ও 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিবে, মাথা এবং পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। এই 4টি জায়গা পুরা বিশ্বের মানুষ খোলা রাখে, কারণ মাথা হচ্ছে রিপ্রেজেন্ট করার জন্য ইন্টেলিজেন্সকে, আর ফেস হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য, আপনার পরিচয়ের জন্য, আর হাত রিপ্রেজেন্ট ওয়ার্ক, অফিসিয়াল বা কাজের জায়গায় কাজ করার জন্য। আর পা দিয়ে চলে যেতে হয়। 33 নম্বর সূরা আল আহজাবের আমরা যদি 59 নম্বর আয়াত দেখি, সেখানে কি বলা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 33 নম্বর সূরা আল আহজাব এর আয়াত নম্বর 59 বলা আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে বিশেষ খবরদাতা নবী, তোমার স্ত্রী কন্যা আর মুমিনদের স্ত্রীদেরকে বলে দাও যেন তারা নিজেদের চাদর টেনে নেয় গাউন পরিধান করে, যাতে তাদেরকে চিনতে পারা যায়, তাহলে আর তাদেরকে পীড়া দেওয়া হবে না। আল্লাহ তো বড়ই ক্ষমাশীল ও দয়াময়। তো একটি নারী মুখ কখনো ঢাকবে না, হিজাব করতে হবে আলাদা জিনিস, সেক্সের দৃষ্টিশক্তিকে এবং নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করতে হবে। আর 33 নম্বর সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর তোমরা নিজেদের ঘরে সুস্থিরভাবে থাকো আর জাহিলিয়াতের জামানার মতো সাজসজ্জা দেখিয়ে ফিরো না। এটি হচ্ছে ইসলামের নির্দেশ, যা রবের শান্তির রাজ্যে শুধু কারা মানে? যারা এই কোরআনের বিধানকে মেনে চলে, রব্বানি বিধানকে যারা মেনে চলে। কিন্তু যারা রাজতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে এবং গণতন্ত্র মানে, তারা তো কোনোদিন মানবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যারা মুমিন মুসলিম নিজেদের ঘরে সুস্থিরভাবে কায়েম থাকবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান, যা আপনাকে আমাকে মেনে চলতে হবে। চার নম্বর সূরা আন-নিসা এর 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজআলুল্লাহু লাহুন্না সাবিলা। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ অপকর্ম করে বসে, তাহলে
তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী আনবে। তারা যদি সাক্ষী দেয় তাহলে তাকে ঘরের মধ্যে আটকে রাখবে যে পর্যন্ত মৃত্যু এসে তাদেরকে তুলে না নেয়, কিংবা তাদের জন্য আল্লাহ অন্য কোনো ব্যবস্থা না করেন। ইয়ে হচ্ছে ইসলামের শিক্ষা। আর 33 নম্বর সূরা আল আহজাবের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া নিসা নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনি তাকায়তুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। শোনো হে বিশেষ খবরদাতা, শোনো হে বিশেষ খবরদাতা নবীর স্ত্রীগণ, তোমরা তো সাধারণ মেয়েদের মতো মোটেই নও। তোমরা যদি মুত্তাকি হয়ে থাকো তাহলে চাপাসরে কথা বলবে না। যার মনে ব্যাধি রয়েছে সে যেন লোভাতুর না হয়। তোমরা সুপরিচিত বিধি মোতাবেক কথা বলবে। তো সুপরিচিত বিধি মোতাবেক কথা বলা আমরা কি শিখলাম এর পূর্বে? কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহারে কথা বলতে হবে। আর কোরআনের আমরা যদি দেখি 33 নম্বর সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতে সেখানে বলা আছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা বিশেষ খবরদাতা নবীর ঘর সমূহে মোটেই ঢুকবে না, তবে কিনা তোমাদেরকে যখন খাবারের জন্য অনুমতি দান করা হয় সে কথা আলাদা। আর এই আয়াতের শেষের দিকে বলা আছে, আর যখন তোমরা তাদের কাছে কোনো জিনিস চাইবে, বিশেষ খবরদাতার স্ত্রীদের কাছ থেকে, তখন পর্দার বাইরে দাঁড়িয়ে চাইবে। আর এই পর্দাটি হচ্ছে সেক্সের এবং দৃষ্টিশক্তির এবং গোপন অঙ্গ হিফাজতের। আর এর জন্য 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে এই কথাই বলা হচ্ছে, এটি পুরুষ এবং নারী তারা সবাই সেক্সের দৃষ্টিশক্তিকে এবং গোপন অঙ্গকে হেফাজত করবে এই কোরআনের নিয়ম মতে। কিন্তু মুখ ঢাকা, মাথা ঢাকা এটি ইসলামের নির্দেশ অন্তত না। আমরা যদি এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 27, 28 এবং 29 এই 3টি আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই, সেখানে বলা আছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো। 24 নম্বর সূরা নূরের 27, 28, 29 এই 3টি আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ আযকা লাকুম আল্লাহু বিমা তা'মালুনা আলীম লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, নিজেদের ঘর ব্যতীত আর কোনো ঘরে প্রবেশ করো না যতক্ষণ সেই ঘরে যারা বাস করে তাদের কাছে অনুমতি না নেবে এবং তাদেরকে সালাম করে নেবে। এতেই তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই হচ্ছে ইসলামের শিক্ষা। তবে সেখানে যদি কাউকে না পাও তাহলে তোমরা মোটেই ঢুকবে না, তাতে যতক্ষণ তোমাদের জন্য অনুমতি দেওয়া না হয়। যদি তোমাদেরকে বলা হয় যে ফিরে যাও, তাহলে অবশ্যই ফিরে আসবে। এতেই যে তোমাদের জন্য পবিত্রতা নিহিত রয়েছে। আল্লাহ তোমাদের কাজকর্ম বেশ জানেন। তবে যেসব ঘরে কেউ থাকে না, সেখানে তোমাদের কোনো জিনিস রয়েছে, সেখানে প্রবেশ করলে তোমাদের পাপ হবে না। আল্লাহ বেশ জানেন তোমরা যা কিছু প্রকাশ কিংবা গোপন করে যাচ্ছ। চব্বিশ নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজর ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনায যাহিরা ওয়া মিন বা'দি সালাতিল ইশা সালাসু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বা'দাহুন্না তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকীম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তারা তোমাদের কাছে অনুমতি নিয়েই আসবে যারা তোমাদের আমল দখলে রয়েছে, আর যারা এখনো সাবালক হয়নি 3টি সময়
ফজরের নামাজের পূর্বে আর দুপুরের বেলা যখন তোমরা নিজেদের কাপড় খুলে রেখে দাও, আর ঈশা নামাজের পরে, এই 3টি সময় হচ্ছে তোমাদের জন্য যৌন চাহিদা পূরণ করার সময়। এরপরে তোমাদের জন্য আর তাদের জন্য কোনো বাধ্যকতা নেই, তোমরা তো নিজেদের মধ্যে একে অপরের কাছে তওয়াফ তথা আসা যাওয়া করেই থাকো। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করছেন। আসলে আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। এবার আসুন এই বাইবেল ইহুদি, খ্রিস্টান, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের মতবাদ বোরকা এবং হিজাব নিয়ে কি বলে। এই বাইবেলের আদি পুস্তকের 24-এর 64-65 বলা হচ্ছে এই দুই জায়গায় রেবেকা ও ইসাককে দেখতে পেল, তখন সে উটের পিঠ থেকে লাফিয়ে নেমে পড়ল। ভৃত্যকে জিজ্ঞেস করলো, কে ওই তরুণ মাঠের মধ্যে দিয়ে আমার দিকে এগিয়ে আসছে? ভৃত্য উত্তর দিল, ওই আমার মনিবের পুত্র। এটি শুনে রেবেকা বোরকা দিয়ে তার মুখ ঢাকলো। এই বোরকার মতবাদ হচ্ছে এই বাইবেলে। এরপরে আসুন কোরিন্থীয়র 11 যদি আমরা 4, 5, 6, 13, 14, 15 এই শ্লোকগুলিতে দেখি, তাহলে আমরা পাই কোরিন্থীয় 11, 4, 5, 6 যে কোনো পুরুষ মস্তক আবৃতি রাখিয়া প্রার্থনা করে, মাথা ঢেকে প্রার্থনা করে, কিংবা ভাববাণী বলে, সে আপন মস্তকের অপমান করে। 5 নম্বরে বলা আছে, কিন্তু যে কোনো স্ত্রী অনাবৃত মস্তকে প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে, সে আপন মস্তকের অপমান করে, কারণ সে নির্বিশেষে মণ্ডিতার সমান হইয়া পড়ে। 6 নম্বরে বলা আছে, ভালো স্ত্রী যদি মস্তক আবৃত না রাখে, সে চুলও কাটিয়া ফেলুক, কিংবা চুল কাটিয়া ফেলা কি মস্তক মুন্ডন করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয়, তবে মস্তক আবৃতি রাখুক, মানে তার মাথা ঢাকতে হবে। আর 13 নম্বরে বলা আছে, তোমরা আপনাদের মধ্যে বিচার করো, অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত? মানে মাথা ঢেকে প্রার্থনা করতে হবে। এ হচ্ছে বাইবেল বলছে। আর 14 এবং 15-তে বলছে, স্বয়ং প্রকৃতিও কি তোমাদিগকে শিক্ষা দেয় না যে পুরুষ যদি লম্বা চুল রাখে তবে তাহার অপমানের বিষয়? 15-তে বলা হচ্ছে, কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তবে তাহার গৌরবের বিষয়, কারণ সেই চুল আবরণের পরিবর্তে এক্সচেঞ্জ ফর কভারিং তাহাকে দেওয়া হয়েছে। তো এই হিজাব নিয়ে বাইবেল বলে, বোরকা পরা নিয়ে বাইবেল বলে, আমরা মুসলিমরা এই কোরআন থেকে মুখ ঢাকা এবং মাথা ঢাকার কোনো স্টেটমেন্ট আল্লাহ তাআলার কোনো আয়াতে পাই না। 114টি সূরার 6348টি আয়াতের। যদি কেউ বলে হাদিসে রয়েছে, তাহলে কোরআনের কোন আয়াতের তাফসিরে হাদিসে আসতে পারে সেটি তাদের কাছে জিজ্ঞেস করুন যারা বলে। আর ভারত উপমহাদেশের মৌলবীদের দেওয়া ইসলাম আর কোরআনের ইসলাম এক নয়। আর ভারত উপমহাদেশের মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা, এদের মেয়েরা নিজের ইচ্ছায় নয়, পরিবারের চাপে হিজাব পরে। আপনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় কোনো দেশের নাগরিকত্ব নিতে পারেন, কিন্তু যে দেশের নাগরিকত্ব আপনি নিলেন, আপনার নাগরিকত্বের কার্ড এসে গেল, এমন সময় দেশে যুদ্ধ বেঁধে গেল, তখন দেশের সরকার নির্দেশ দিল সকল নাগরিককে সেনাবাহিনীতে নাম লেখাতে হবে। আপনার কি মনে হবে যে সেনাবাহিনীতে ঢোকাটা আপনার জন্য ইচ্ছায় ঢোকা? উত্তরটা হবে না। এটা নিজের ইচ্ছায় নয়, এটা রাষ্ট্রের নির্দেশ, যদি ওই রাষ্ট্রের অনুগত হওয়াটা স্বেচ্ছায় ছিল। তো স্বেচ্ছায় আপনি নাগরিকত্ব তো নিয়েছেন, এবার আপনাকে যুদ্ধে নিয়ে যাবে জোরপূর্বক। তো ইসলাম জোরপূর্বক আপনার উপরে কোনো কিছু চালিয়ে দেয় না।
একটি হচ্ছে মায়ের পছন্দ, একটি আপনার পছন্দ, একটি আল্লাহর পছন্দ, একটি আপনার পছন্দ। এগুলি সব সমান নয়। মা পছন্দ করেন রাত 10টায় ফিরবে, সেই জন্য বন্ধুদের পার্টি ছেড়ে চলে আসতে হয়। পার্টিতে থাকতে ইচ্ছা তো আপনার করে, কিন্তু আপনি কি করলেন? মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিতে যে পার্টিকে ছেড়ে দিলেন। তো এখানে জোরপূর্বক কিছু হয়নি। ঠিক এইভাবে আল্লাহ আস্তিক এবং নাস্তিক সকলকে 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত থেকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমাদের সকলের জন্য আমি ফ্রিডম, স্বাধীনতা পূর্ণভাবে দিয়েছি। তোমরা যদি আস্তিক হয়ে থাকো তোমাদের ব্যাপার, নাস্তিক হয়ে জীবন কাটাও তোমাদের ব্যাপার, কিন্তু আমার কথা যদি মেনে আসো, আমার নিয়ম মতে যদি চলে এসো, জান্নাত দিব। অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আস্তিক আর নাস্তিক নারীদের পোশাক নিয়ে পুরুষদের আলোচনা করা উচিত নয়। এটি নারীদের উপরে ছেড়ে দেওয়া উচিত। তাদের পোশাকের পছন্দ সম্পূর্ণরূপে তাদের নিজেদের ব্যাপার। তখনই সেটা হবে কোরআন মতে পূর্ণ স্বাধীনতা। আস্তিকরা জানে কোরআন মতে কোন পোশাক পরতে হয়, নাস্তিকরা তাদের ইচ্ছার পোশাক পরবে। তো হিজাব নিয়ে গত কয়েক বছরে বাঙালি থেকে অত্যাধিক মুসলমান হয়ে ওঠা জাতিটি খুবই উত্তেজিত। নারী ঘটিত সকল সমস্যার জন্য মেয়েদের হিজাব পরানোকে দাবি করা হয়। যারা হিজাব পরেনি তাই এটি ঘটেছে, না, কখনো না। মেয়েদের দেখলে এই সব অসভ্য মানুষগুলো নিজেদের সেক্সের দৃষ্টি শক্তিকে, গোপন অঙ্গকে হেফাজতে রাখতে পারে না, সামলাতে পারে না নিজেদেরকে। তাই এখন মেয়েটাকে কি করা হচ্ছে? ধর্মের নামে বস্তাবন্দি করা হচ্ছে। অথচ নিজেদের এই ধরনের পশু প্রবৃত্তি দমন করাটাই সভ্য হওয়ার লক্ষণ। কেউ কেউ আসলে কখনো সভ্য হবে না আমাদের দেশে। আর মৌলবী সমাজ, এদের কাছে দেশের ছোট ছোট ক্ষুদে সন্তানেরা এদের ইজ্জত রক্ষা করতে পারে না। অধিক মাদ্রাসাতে আপনারা শুনবেন বলৎকার হচ্ছে, নইলে ধর্ষণ হচ্ছে। এই পৃথিবীতে অনেক স্টাইলিশ মহিলা আছেন, স্টাইলিশ মহিলা। এরা কেউ তারকা হয়, এরা কেউ নাট্যকার হয়, অভিনেত্রী হয়। আমার নিজের চোখেও দেখা আমাদের কেশবপুরেই, যাদের সব রকমের ফ্যাশন করা শেষ হয়েছে, এখন বাকি শুধু হিজাব আর বোরকা পরা। আর সেটি আমাদের শাবানা, সবাই আপনারা জানেন রাজ্জাক শাবানা। সেই শাবানা আমাদের কেশবপুরেই তার বিয়ে হয়েছে ASH সাদেকের ভাইয়ের সাথে, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন কখনো। তা আমি যেটি গবেষণা করে পেয়েছি, সৌদি আরব, ইরান, তুরস্ক, এদের মতো এই ধর্মের নামে দেশগুলি, তাদের দেশে প্রবেশের সময় বিদেশি অমুসলিম নারীদেরকে হিজাব করতে বাধ্য করা হয়। আগেই তাদের এক্সট্রিম মনোভাব পরিদর্শন করে ফেলেছে এরা, এবং এই জাতীয় মনোভাব এবং পরবর্তীতে হিজাবকে নিষিদ্ধ করার ইন্ধন জুগিয়েছে। সুলতান সোলেমান মসজিদে আপনি যাবেন, একজন নন মুসলিম হয়ে গেলে এই মুসলমান মাতুরিদিরা, এই মুসলমান হানাফিরা তাদেরকে হিজাব পরায়। তো হিজাবের ব্যাপারে তো আমরা জানলাম, আরো জানব। বোরকা না পিন্দা, ন্যাংটা থাকা দুটি আলাদা আলাদা বিষয়। এই দুইটার মাঝখানেও পোশাক আশাক রয়েছে, পোশাক পরিচ্ছদ রয়েছে। এটা আপনারে দুনিয়ার কেউ বোঝাতে পারবে না, আর এটি আমি নিশ্চিত মনে করি। ইসলামের মূল ভিত্তিগুলি মানার চেষ্টা যারা করে, তারা কোরআনের যে স্পষ্টভাবে পর্দার কথা বলে সেটি মানে, কারণ কোরআন মানুষকে ভালো পথই দেখায়। ইসলাম একটি কমপ্লিট লাইফ স্টাইল। এতে এমন কঠিন কিছু নাই যা মানা অসম্ভব। তাই এটা মানুষের তৈরি নয়, এটি রবের তৈরি। মানুষের বানানো গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র, যা টোটালি এই রব্বানি তন্ত্রের বিপরীত। তো 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত মতে পোশাক হবে ভদ্র, কমফোর্টেবল, আর কোরআনের সুশিক্ষায় এইসব বুরকা টাইপ যে প্রিজুডিস দূর করতে পারে, নারীকে সুশিক্ষিত করে তুলতে পারলে।
সতর ঢাকার পোশাকটি হচ্ছে ইসলামের পোশাক। 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে। মুখ ঢাকা বোরকা সমর্থক হুজুর যদি বিয়ের জন্য পাত্রী দেখতে যায়, আর সেই পাত্রীকে যদি মুখ ঢাকা বোরকা পরিয়ে সামনে আনা হয়, তখন বিয়ের আগে পাত্রীর চেহারা দেখার কোনো অধিকার কিন্তু তার নেই। চট করে নিজের জন্য ফতোয়া ঘুরিয়ে ফেলবে, না দেখে কোনো জিনিস কেনা উচিত নয়, কারণ এখন মৌলভী সাহেবের নিজের ব্যাপার ঘটেছে বিধায়। তো এই ধরনের মধ্যযুগীয় মনোভাবের সার্টিফিকেটধারী অশিক্ষিত লোকজনের কাছ থেকে কি আশা করবেন? কোরআনের নির্দেশে একটি মেয়েকে কিভাবে চলতে হবে, আসুন 19 নম্বর সূরা মারিয়ামের 27 এবং 28 দুটি আয়াত থেকে ভালো করে জেনে নিই। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তারপরে ঈসাকে সঙ্গে নিয়ে তার কওমের কাছে যায় মারিয়াম। কওমের লোকেরা বলে, হে মারিয়াম, সরাসরি তুমি তো একটি অদ্ভুত কাণ্ডের সাথে এসেছো। ওগো হারুনের বোন হিসেবে, তোমার বাবা তো আর বদলোক না বাবার মেয়ে হিসেবে, আর তোমার মাও তো অসতী না মায়ের দিক থেকে। একটি নারীকে ইসলাম শিক্ষা দিচ্ছে, নারীদের নেত্রী মারিয়াম। এই মারিয়ামকে ফলো করতে হলে আপনাকে 4টে দিক থেকে যেন লোক চিনতে পারে। প্রথমে ইয়া মারিয়াম, সরাসরি। তারপরে ভাইয়ের দিক থেকে ইয়া উখতা হারুন। তারপরে বাপের দিক থেকে মা কানা আবুকি ইমরা সাও। তারপরে মায়ের দিক থেকে ওমা কানাত উম্মুকি বাগিয়া। এ হচ্ছে ইসলাম। তো এখন 4টে দিক থেকে যখন একটি মেয়েকে ইসলাম চেনার কথা বলে, তো আপনি কে যে আপনার ফতোয়া চলবে, আপনি মানুষকে হিজাব আর বোরকা পরাবেন? আপনি তো কোরআনের শত্রু। আর এইগুলি তো রবের শান্তির রাজ্যে মুসলমান শিয়া সুন্নি সালাফেরা করে যাচ্ছে। এরপরেও আসুন, যখন মুসা রাসূল বিয়ে করেন তখন তিনি মেয়েটিকে কিভাবে পেয়েছেন? 28 নম্বর সূরা আল কসসের 22-23 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাদুদান ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসতিরা রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। যখন মুসা মাদিয়ানের পানঘাটে পৌঁছায়, সেখানে দেখে একদল লোক পানি ভরছে। তাদের কাছ থেকে একটু দূরে সরেই দুজন মেয়েকে দেখতে পায়। তারা নিজেদেরকে সামাল দিয়ে রেখেছে। মুসা বলে, তোমাদের অবস্থা কি? মেয়ে দুটি বলে, রাখালেরা বুক টান করে দাঁড়িয়ে আছে, তারা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি ভরতে পারছি না, আর আমাদের বাবাও যে অনেক বুড়ো হয়ে পড়েছেন। তো মুসা রাসূল সরাসরি কথা বলছেন দুটি মেয়ের সাথে যারা বুরকা পরা ছিল না। এমনকি 4 নম্বর সূরা আন-নিসা 3 নম্বর আয়াতে বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয়, তো যাদেরকে পছন্দ হয় তা আপনি যদি না দেখেন তাহলে পছন্দ করবেন কি করে? আর এটি 33 নম্বর সূরা আল আহজাবের 52 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা ইয়াহিলু লাকান নিসাউ মিন বাদু ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজ ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। তোমার জন্য এছাড়া আর কোনো নারী হালাল নয়, আর তোমার জন্য এ মোটেই সঙ্গত নয় যে এসব স্ত্রীদের বদলে অন্যদের স্ত্রী হিসেবে রাখবে, যদিও তাদের রূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে থাকে। তো পৃথিবীতে সবাই মুখ খুলে চলবে, তবে অঙ্গীকার সূত্রে যারা তোমার ডান হাতের দখলে রয়েছে তাদের কথা আলাদা। আল্লাহ সব বিষয়ে নিয়ন্ত্রণকারী। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। আর আপনি ইসলামের শিক্ষার বিপরীত মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? এটি হচ্ছে গবেষণার গ্রন্থ। 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এই কোরআনই গবেষণা করতে হবে, এটা আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে না। যদি আসতো তাহলে এতে মতবিরোধ ছিল। 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা কোরআন নিয়ে গবেষণা করে না তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে। আর এটি হচ্ছে আহসানুল হাদিস, সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ, যার ভিতরে হুদাল্লাহ রয়েছে। 39 নম্বর সূরা এর 23 নম্বর আয়াতে, সূরা জুমার,
আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আর এর ভিতরে যালিকা হুদাল্লাহ। তো সর্বোত্তম হাদিসের গ্রন্থ বাদ দিয়ে কোথা থেকে বাইবেল মেনে আপনারা এই হিজাব, মাথা ঢাকতে হবে, মুখ ঢাকতে হবে, কোত্থেকে নিয়ে এসেছেন? কোরআনের 22 নম্বর সূরা আল হজের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর, আল্লাহকে ডাকতে চান, আলিয়ুল কাবীর বলে ডাকতে পারেন, নিশ্চয় আল্লাহ হলেন সর্বোচ্চ মহিয়ান। তো মুসলিমরা সর্বদা স্লোগান দিবে, সেটি হচ্ছে কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াত। আল্লাহু আকবার এই বাক্যটি আজানের জন্য 6 ওয়াক্ত কাবা এবং তার পোর্শনসগুলিতে বিদ্যমান রয়েছে। যদিও আমাদের দেশের মসজিদগুলিতে 3 লক্ষ মসজিদ রয়েছে, মসজিদুল হারামের অনুসারী তারা না, সেখানে 5 ওয়াক্ত আজান হয়, মসজিদুল হারামে 6 ওয়াক্ত হয়। তো 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 149, 150 এই আয়াতগুলির দৃষ্টিতে আপনাকে আমাকে কি করতে হবে? এই আয়াত 3টির দৃষ্টিতে আপনি যেখান থেকে বেরোবেন আপনার ডাইরেকশন হবে মসজিদুল হারামের দিকে। তো মুসলিমদের মতবাদ হতে হবে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার যে বিধান এটি হচ্ছে সবচেয়ে বড়। তো আপনি যখন আল্লাহকে রব্বুল আল্লাহ বলতে পারবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন যদি এর উপরে অবিচল থাকা যায়, তাহলে কোনো ধরনের ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, আর তারাই আনন্দিত হবে। এই সুসংবাদ আল্লাহ দিচ্ছেন এবং জান্নাতের ওয়াদা দিচ্ছেন। 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 30, 31, 32 আয়াতগুলি পড়লে আমরা দেখতে পাই। 46 নম্বর সূরা আল আহকাফের 13, 14 আয়াত দুটিতেও আমরা জানতে পারি রব্বুন আল্লাহ বলতে পারলেও তার উপরে অটল থাকলে কোনো ভয় থাকে না, কোনো দুঃখও থাকবে না। কিন্তু জালিমরা কি করে? যে কথাকে সবচাইতে বেশি ভয় পায় এবং যে কথা তাদের গাত্রদাহ সৃষ্টি করে সেটি হচ্ছে রব্বুন আল্লাহ। এটি 22 নম্বর সূরা আল হজ 40 নম্বর আয়াতে লেখা। তো বিশ্ব জগতের সৃষ্টিকর্তা এবং মালিক তার প্রথম যে প্রকাশ এবং পরিচয় ঘটিয়েছেন সেটি রবের মাধ্যম দিয়ে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক 96 নম্বর সূরা আল আলাকের প্রথম আয়াত। আর ওহির সমষ্টি এই কোরআনের প্রথম সূরার 2য় আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আমাদের তো রব্বুন আল্লাহ এটি বলা উচিত সব সময়। আল্লাহু আকবার তো আজানে রয়েছে, আমরা তো 6 টাইম আমাদের শোনা উচিত, যদিও আমাদের দেশে 5 টাইম শোনানো হচ্ছে আজানের মাধ্যম দিয়ে। 23 নম্বর সূরা আজ-জুমারের 97, 98 আয়াত দুটিতে আমরা আমাদের ঈমানের ঘোষণা দিব রব শব্দের মাধ্যমে। আর এটি 26 নম্বর সূরা এর 46, 47, 48 সূরা আশ-শুআরা, এখানেও স্বীকারোক্তি রব হিসেবে দিতে হবে। 7 নম্বর সূরা আল আরাফের 172 সেখানেও এই আকবার শব্দ রয়েছে। 16 নম্বর সূরা নাহালের 41 নম্বর আয়াতে সেখানেও আমরা এটি পাই। 2 নম্বর সূরা আল বাকারার 255 আয়াতে আমরা দেখতে পাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই হাইয়ুল কাইয়ুম যিনি, তিনি তো আমাদেরকে রব্বুন আল্লাহ শিক্ষা দিয়েছেন। তো দুনিয়ার যেখানে আপনি আমি থাকি না কেন, আপনাকে আমাকে কোরআনকে ফলো করতে হবে। তো আমাদের যত বোনেরা রয়েছে, মুসলিম বোনেরা, তারা কখনো মুখ ঢাকবে না, কখনো মাথা ঢাকবে না। এটি 33 নম্বর সূরা আল আহজাবের 59 নম্বর আয়াত থেকে এবং 24 নম্বর সূরা নূরের 31 আয়াত দুটি থেকে জানলাম। তো এই হিজাব নিয়ে যারা লড়াই করছে পৃথিবীতে, এরা সবাই মূলত এই বাইবেল সাপোর্টার। আর কোরআনের হিজাব একটি মেয়েকে 4টি দিক থেকে চিনতে হবে। ইয়া মারিয়াম, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরা সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তো 4টি দিক থেকে, সরাসরি বাপের দিক থেকে, ভাইয়ের দিক থেকে, মায়ের দিক থেকে। এরপরেও যদি মনে করেন না বোরকা পরা নির্দেশ ইসলামে রয়েছে, তাহলে ইসলামে অন্তত বোরকা পরা নির্দেশ নেই। আল্লাহ আমাদের সবাইকে হিজাবের
গূঢ় তথ্য কোরআনের মাধ্যম দিয়ে বোঝার তৌফিক দান করুন এবং বাইবেলকে মুসলিম হলে একপাশে রেখে কোরআন মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।